স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উল্টো রথের দিন। উল্টো রথের দিনকে দোকানটা একটু বন্ধ রেখেছিলাম বিকেলবেলা, তাই মনে করলাম বাবু পুকু ভোদোকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি। আমাদের পাড়ায় বীরপাড়ার ওখানে একটা ছোট করে মেলা বসে। দূরে কোথাও মেলায় ঠিক যাওয়া হয় না, কিন্তু এই বীরপাড়ার মেলাটায় ভাবলাম বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসি। তো মেলায় যেই না ঢুকলাম, তারপরে তো কাদা দেখে ব্যাস মাথা ঘুরে গেল। মেলার ভেতরে এত পরিমাণ কাদা, তার মধ্যে ভিড়, ছোট জায়গার মধ্যে মেলা, দোকানপাটিও সেরকম কিছু বসেনি, তবুও ঘুরে ঘুরে একটু দোকানগুলো দেখলাম আর বাচ্চাগুলোকে নিয়ে একটু খেলছিলাম। তো যাই হোক, বাচ্চাগুলো ভাবলো কি ওই মিকি মাউসে উঠে একটু লাফালাফি করবে। তারপরে আমি যে টিকিট কাটতে গেলাম মিকি মাউসের কাছে, সেখানে গিয়ে দেখলাম মিকি মাউসের মধ্যে পুরো কাদায় ভর্তি, মানে জামা প্যান্টের একদম সর্বনাশ হয়ে যাবে। তারপর আমি বাচ্চাগুলোকে বললাম যে তোরা আর মিকি মাউসে চড়িস না, চল ফুচকা খাই। তারপরে এক দু পা করতে করতে ফুচকার গাড়ির সামনে চলে এলাম এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখে তারপরে ফুচকা খাবো বলে রেডি হয়ে গেলাম। পুকু আর ফুচকা খায়নি, কারণ ও চুড়ি কিনবে বলে বায়না করছিল। আমি বললাম চুড়ি নয়, কিনেই দেবো, দু একটা ফুচকা খা। তারপর ও আর আমি দুজন মিলে শেয়ার করে ফুচকা খেলাম। তা মেলার দোকানে চুড়ি সেরম পছন্দ হলো না। তারপর সেখান থেকে আশুবাবু বাজারে চলে এলাম চুড়ি কিনবো বলে। যখন আশুবাবু বাজারে আসছিলাম তখন দিদির সাথে দেখা হয়ে গেল, তাই দিদিকেও জোর করে মেলা থেকে আশুবাবু বাজারে নিয়ে চলে গেলাম। তো সেখানে গিয়ে প্রথমে পুকু চুড়ি কিনে নিল, আর এখন যেই চুড়িগুলো দেখছে সেটা দিদি কিনবে বলে দেখছিল। দিদি পছন্দ করছিল কোন চুড়িটা হাতে পরলে ভালো হবে, তো দিদির এই চুড়িটা বেশি পছন্দ হলো। আমিও বললাম অনেকটাই সুন্দর লাগছে। দিদির হাতে পরেও বেশ চুড়িটা অনেক সুন্দর লাগছিল। ফর্সা ফর্সা হাতে এই সবুজ চুড়ি ভালোই লাগে, ওই যে কথায় আছে না, গড়ি হে কালাইয়া লাদে মুঝে হাড়ি হাড়ি চুড়িয়া, তো সেই রকম ব্যাপার। আর এই যে চুড়িটা, এই চুড়িটা হচ্ছে আমি আমার জন্য পছন্দ করেছিলাম। আমরা একটু বেশি ঝাপঝা চুড়ি পরি না, তো তাই জন্য একটু মোটা টাইপের চুড়ি কিনলাম। আর তারপরে এই দোকানটায় চলে এলাম। সেখানে এসে ঘরের জন্য বেশ কিছুটা বাদাম আর একটু গাঠিয়া কিনে নিয়েছিলাম, আর সাথেই গজা। তো তারপরে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই, এবং আইসক্রিমের দোকানে এসে আমি আর পুকু কর্নেটো খেয়ে খুব একটু মজা করছিলাম। আর ভোদও তো আইসক্রিম সপার সপ সাঁটাচ্ছিল। ওর এমনি দাঁতে ব্যথা, আইসক্রিম খেতে চায় না, তার মধ্যেও আইসক্রিম খাবে বলে বায়না করলো বলেই আইসক্রিমটা খাওয়া হলো। বাইরে খুব একটা বেরানো হয় না, সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো আজকে বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর সবাই মিলে বাইরে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম, ঘোরাঘুরি করলাম, এটাই যা মজা। কারণ সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, ভালো লাগে না। তো পুকুও অনেক আনন্দ পেয়েছে। আমি আর পুকু দুজন মিলে আইসক্রিম কর্নেটো খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম, আর ভোদও বায়না করছিল কোলে উঠবে বলে। তবুও ক্যামেরার লোভ দেখিয়ে আর আইসক্রিম খাওয়াতে খাওয়াতে হাঁটিয়ে হাঁটিয়ে ওকে ঠিক নিয়ে চলে এলাম। তো বাড়িতে এসে তারপরে দেখলাম কে কী কিনেছি। এখন যেই চুড়িগুলো কিনেছি, পরের দিন সকালবেলায় দোকানে বসে বসে দেখছিলাম চুড়িগুলো পরলে কেমন লাগে। তারপর এই যে দেখুন চুড়িগুলো নিয়ে হাতের মধ্যে রেডি হয়ে গেছি চুড়ি পরবো বলে। এই শ্রাবণ মাস আসলে সবাই সবুজ চুড়ি পরে, এটা কিন্তু একটা ট্রেন্ডি ব্যাপার বলে সবাই চুড়িটা পরে নেয়, কিন্তু আসল কারণ কিন্তু কেউ জানে না। কেউ যদি জেনে থাকো সবুজ চুড়ি কেন পরে, তাহলে প্লিজ একটু কমেন্ট করে বলো। আর এখন টাটা, কালকে আবার দেখা হবে অন্য কোনো